তবে কি এবারে স্টারলিং এর দিন শেষ হতে চলেছে, ফাইনালি আসতে চলেছে তারা ইন্টারনেট। হ্যাঁ, তারা ইন্টারনেট মূলত একটা হাই ডেফিনেশনে কাজ করবে। মূলত এটা কিভাবে কাজ করবে যদি আমরা একটু এক্সপ্লোর করি তাহলে হয়তো ব্যাপারটা আপনারা বুঝতে আর শুনতে ক্লিয়ার বহুত মনে করবেন। তারা ইন্টারনেট এটা মূলত একটা ইন্টারনেট সার্ভিস, মূলত এটা হাই ডেফিনেশনে কাজ করবে। তারা ইন্টারনেট মূলত একটা ইন্টারনেট সার্ভিস, তারা কিন্তু বেশ কয়েকটা দেশে তাদের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে, প্রায় 15টি দেশে। তো আমরা হয়তো ইন ফিউচারে এটাকে দ্রুত সময়ের মধ্যে পৃথিবীতে ইনভলভ হতে দেখবো অ্যান্ড আমরা হয়তো বা হাই স্পিডে নেট স্পিড ইউজ করতে পারবো। এখন প্রশ্ন হতে পারে এটা কিভাবে কাজ করবে। এফএসওসি, ফ্রি স্পেস অপটিক্যাল কমিউনিকেশনের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে কাজ করবে। সো এরপরও না এটা বেশ কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আর এটা মূলত লেজার টেকনোলজির মাধ্যমে ডেটা দ্রুত সময়ের মধ্যে ট্রান্সফার করা সক্ষম হবে। ফর এক্সাম্পল যদি বাংলাদেশে যে থাকে, ধরুন বাংলাদেশের যে কোনো একটা অঞ্চলে জাস্ট এক প্রান্তে একটা টাওয়ার থাকবে, অন্য প্রান্তে কিন্তু রিসিভার থাকবে। মূলত লেজারের মাধ্যমে অর্থাৎ আলো বিকিরণের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ডাটা ট্রান্সফার করা সক্ষম হবে। সো বুঝতে পারছেন আলোর গতিতে কিন্তু ডেটা ট্রান্সফার হবে। সো এখন হয়তো আপনার আমার মনে একটা প্রশ্ন থাকতেই পারে, তাই না, যে বর্তমান সময়ে রাইট নাও এত বড় বড় এত স্পিড ওলা নেটওয়ার্ক থাকতে এটার আবার কেমন প্রয়োজন। দেখুন বাংলাদেশে কিন্তু বর্তমানে স্টারলিং এর সার্ভিস আছে, বাট স্টারলিং যখন আপনি পারচেজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে বড় একটা অ্যামাউন্ট শুরুর দিকে একটা খরচ করতে হচ্ছে। যেমন স্টারলিং এর একটা কিট আপনাকে পারচেজ করতে হচ্ছে ওয়ান টাইমের জন্য, ওটাকে প্রায় 47,000 টাকা আপনাকে দেওয়া লাগছে ওয়ান টাইমের জন্য। সো ভাবা যায় এটা একটা হিউজ অ্যামাউন্ট। এখন আপনার আমার মতো হয়তো বা অনেকেই স্টারলিং এর সার্ভিস ইউজ করবে না, এটাই স্বাভাবিক। কারণ ওই যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে স্টারলিং এর সার্ভিস সেরকমটা কাজ করেছে না। সো এটার সুবিধা রয়েছে আমরা প্রত্যেকে জানি, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সাগর বা পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু আর নেটের সংযোগ একটা হয়ে গেছে বা ওগুলোতে ইউজ করা যাচ্ছে। বাট এইটার মাধ্যমে কিন্তু তারা ইন্টারনেটের মাধ্যমেও বর্তমান সময়ে রাইট নাও যদি এটা বাংলাদেশে আসে বা বিভিন্ন প্রান্তরে যদি আসে, বাট তারা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু বর্তমান সময়ে রাইট নাও হ্যাঁ পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে অ্যান্ড যেখানে কোনো নেটওয়ার্কের কোনো হিজিবিজি কোনো অপশন নেই, বাট সেই স্থানগুলোতে কিন্তু তারা ইন্টারনেট চলে যাবে যদি এইটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি বিস্তার বা প্রসার লাভ করে। তো আমরা হয়তো ইন ফিউচারে দ্রুত সময়ের মধ্যে তারা ইন্টারনেটটা দেখতে পারবো। হ্যাঁ জানি বর্তমানে ব্রডব্যান্ড রয়েছে, অ্যাম্বার রয়েছে, আরও অসংখ্য নেট সংস্থা রয়েছে, বাট তাদেরকে হয়তো বা পিছনে ফেলে ধুমধারাকে কিছু হয়তো বা করতে চলেছে। রাইট না হয়তো আমরা ইন ফিউচারে খুব দ্রুত সময়ের মধ্যে দেখতে পারবো। কারণ স্টারলিং এর ক্ষেত্রে অসংখ্য ভেজাল রয়েছে, মানে টাকা দিয়ে আপনাকে পারচেজ করা লেগেছে। আর অন্যদিকে তারা ইন্টারনেট কিন্তু সেরকম হয়তো বা হ্যাঁ এটারও সুবিধা রয়েছে, ঝড় থেকে শুরু করে বৃষ্টি বাদল এমনকি বিভিন্ন ধরনের দুর্যোগের মধ্যেও কিন্তু এটা চালানো সম্ভব হবে। এখন আসুক মার্কেটে, তাহলে তো আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে এটা কাজের না অকাজের। যেহেতু তারা একটু পরীক্ষা নিরীক্ষা করতেছে, তারা একটু ভালোই আউটপুট দিচ্ছে, সেক্ষেত্রে হয়তো ভালোই কিছু আমরা আশা করতে পারি। তো এই তো আজকের ভিডিও তারা ইন্টারনেট নিয়ে। যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে এরপরেও তো আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।